আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বিকেলে বৃষ্টি শুরু হয়ে গেলে, বৃষ্টি শুরু হলেই তো ভাজাভুজি খেতে মন চায়। সেই জন্য বেসম আর ফ্রিজ ঘুটে দেখলাম একটা ডিম পড়ে আছে, মাছের ডিম বের করেছিল। পেঁয়াজ কুচি নিয়েছি, ঝাল, আদা, রসুন, নুন, লবণ, হলুদ আর গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতন সর্ষের তেলেই আমি সব করি। ময়দা 100 নিয়েছি, 100 ময়দার। আর মাছের ডিমটা আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে বসছিলাম, নিয়ে তারপরে হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিয়েছি, কাঁচা ঝাল, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি। মেশ করার পরে যদি অল্প, বেশি জল লাগবে না, তো অল্প পরিমাণে জল লাগবে, তো অল্প জল দেবেন, একদম অল্প পরিমাণে জল দিয়ে দেখেন ব্যাটারটা দেখেন কত সুন্দর হয়েছে। একদম থকথকে হবে, একদম পাতলাও হবে না, বিশাল ঘনও হবে না। আর উনুনে আমি ঝরিয়ে দিচ্ছি। আর আঁচটা সবসময় ধীরে গতিতে রাখতে হবে ভাজাভুজি করতে গেলে। এই চপটা করতে গেলে হাতের সাহায্যে অল্প পরিমাণ তেল দিতে হবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে দেখবেন যেন হাতে তেলের গরম না লাগে। অনেক সময় আমার প্রথম করতে ঠোলা উঠে যেত, হতো, কিন্তু এইভাবেই করতে হবে। আর না চাইলে আপনারা হাতে আগে শেপ দিয়ে তারপর বসিয়ে দিতে পারেন চামচ দিয়ে। আর এগুলো একটু এক পিঠ লাল লাল হয়ে গেলে আরেক পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই মাছের ডিমের বড়াটা ভাতের সাথে, গরম ভাতের আর ডাল, আর কিচ্ছু চাই না। আর বর্ষা হচ্ছে চারিদিকে, তো কি করব, তাড়াতাড়ি করে আমি ভেজা শুরু করলাম। আর বর্ষার সময় চপ পেঁয়াজি আর সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে একদম জমে ক্ষীর। একদম সবগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট। আর আমার ভাজতেই বৃষ্টি হালকা হালকা থেমে গিয়েছে, আর একদম পারফেক্ট গরম ভাতের সাথে চায়ের সাথে রেডি একদম পুরো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলা কিছু থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় আসবে?